শুক্রবার সকালে ভাগাড় অঞ্চলে মেরামতির কাজ চলাকালীন হঠাৎই নতুন করে ধস নামে। ধসের চাপে ফেটে যায় পানীয় জলের মূল পাইপলাইন। ফলে হাওড়ার লিলুয়া, বেলগাছিয়া, সি রোড, বি রোড সহ বিস্তীর্ণ এলাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে জল সরবরাহ। গরমের শুরুতেই দারুণ দুর্ভোগে পড়েন বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাগাড়ের অব্যবস্থাপনা ও নজরদারির অভাবেই একের পর এক এই বিপর্যয়। বৃহস্পতিবারেও একই ধরনের দুর্ঘটনা ঘটে। তার রেশ কাটতে না কাটতেই শুক্রবারে ফের ধস ও পাইপ ফাটায় সাধারণ মানুষের ক্ষোভ তুঙ্গে উঠেছে। হাওড়া পুরসভার চেয়ারম্যান ডাক্তার সুজয় চক্রবর্তীর দাবি, কী কারণে এমন বিপর্যয় তা খতিয়ে দেখা হচ্ছে। যে লিক তো অনেক জায়গায় হয়, তো এই ধস নামাটা এটা তো একটা লিকের জন্য ধস নেমে যাবে না। ধসটা নামতে গেলে এমন কিছু ঘটেছে ওখানে যেটার জন্য ধস নেমেছে। একটা লিক সারানোর সাথে একটা ধস নেমে যাওয়ার কিন্তু কোথাও কোনো মানে টেকনিক্যাল এক্সপার্টরা বলছে কোনো মিল নেই। কোল্যাপসটা নেমেছে, মানে কোল্যাপস করে গেছে, সেটা এন্টায়ারলি আলাদা রিজন। সেটা যেটা আমরা সম্ভাব্য কারণ হিসেবে দেখছি যে একটা ল্যাটারাল থ্রাস্ট প্রেশারে এই পাইপটা বাস্ট করে গেছে। এটার সঙ্গে কিন্তু আমরা যদি লিক রিপেয়ারও করে দিতাম তাহলেও হয়তো এই জিনিসটা করতে পারতো। একটা লিকেজের সঙ্গে এই এত বড় ব্যাপারটার কিন্তু কোনো যোগ নেই। জলসংকট সামাল দিতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান। এটা হয়তো আমরা ধরে নিচ্ছি আরও একদিন বা দুদিন এই কষ্টটা মানুষকে ভোগ করতে হবে আনফর্চুনেটলি, কারণ এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা হঠাৎ ঘটে গেছে। বাট ওটা হয়ে গেলে তখন কিন্তু আর নর্থ হাওড়া জলের কোনো প্রবলেম থাকবে না। আর আজকে রাতের মধ্যে আমরা এক্সপেক্ট করছি যে আমাদের সেন্ট্রাল হাওড়ার যে সমস্ত অঞ্চল কিছুটা সাফার করেছে তাদেরকে আমরা জল দিয়েছি আজকে, কিন্তু কিছু জায়গা সাফার করেছে সেই জায়গাগুলো, এবং একই সাথে শিবপুর বিধানসভার বেলগাছিয়া অঞ্চল যে জায়গাগুলো আছে তাদের সমস্যা কিন্তু আজ রাতের মধ্যে মিটে যাওয়া উচিত। এটা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে, আমরা ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি, আজকে ডিএম ম্যাডাম, সিপি সাহেব প্রত্যেকে আমরা একসাথে বসে কথা বলেছি। তো এক্সপেক্টেড নর্থ হাওড়া ছাড়া বাকি রেস্ট অফ হাওড়া বাই টুডে ইভিনিং জল সাপ্লাই নর্মাল হয়ে যাবে। নর্থ হাওড়াটা শুধু একটু টাইম লাগবে, কিন্তু তার জন্য আমরা পর্যাপ্ত ট্যাঙ্কারের ব্যবস্থা করার চেষ্টা করছি, মানে ম্যাক্সিমাম সাপোর্ট যাতে নর্থ হাওড়ায় যায় সেটা আমরা এবং আমাদের ওই এলাকার বিধায়ক নিজে আমরা সকলে একসাথে মিলে নর্থ হাওড়ার জন্য স্পেশাল এফোর্ট নিচ্ছি। ধসের কারণে বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। প্রশাসনের তরফ থেকে তাদের নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে। অনেকেই প্রশাসনের নির্দেশে তাদের জিনিসপত্র নিয়ে সরে যাচ্ছেন। বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটির মাটি আলগা হয়ে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে, সেগুলি আবার বসানোর কাজ চলছে। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।